সচমুচ আপনার ছেলেকে কিডন্যাপ করি নাই। আপনি খামোখা এখানে সময় নষ্ট করছেন মিসেস রুনা। আমি যদি আমার ছেলেকে না পাই না, তাহলে এই সময়ের চড়া মূল্য আপনাকে দিতে হবে। আমার হাতে সময় খুব কম, আপনি কাইন্ডলি আমাকে 50 লাখ টাকার ব্যবস্থা করে দিন। এটা তো জানতাম দাদা ভাইয়ের রাস্তা না। আপনার মামা বাড়ি হলো কবে থেকে? মানে টাকা কি গাছে ধরে? আমি এখানে ফাজলামো করতে আসিনি, আমার হাতে সময় সত্যিই খুব কম। ছাড়েন, ছাড়েন বলছি। প্লিজ স্যার, আপনার তো অনেক টাকা, আমাকে কাইন্ডলি 50 লাখ টাকার ব্যবস্থা করে দিন। আমি আপনাকে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করছি। মাত্র 50 লাখ টাকা মুক্তিপণ হিসেবে একটু কম হয়ে গেল না সাদিক সাহেব? কম না বেশি সেটা আপনাকে ভাবতে হবে না, আপনাকে যেটা বলেছি সেটা করুন। কি করতে হবে বলুন আমাকে। আপনি এসব ফালতু কথা বাদ দিন, মিজান সাহেবের নাম্বার বলুন। বলবো না। বলবেন না মানে? মানে খুব সোজা, আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না। আপনি তো দেবেন, আপনার ঘাড়েও দেবে। আমার মাথা ঘাটটা আমার নিজেরই, বলেছি টাকা আমি দেব না। দেখি আপনি কিভাবে রাজি করেন। আমি আবারও বলছি স্যার, টাকা না পেলে কিন্তু আপনি আমার অন্য রূপ দেখবেন না। ওরে বাবা, আপনার আবার অন্য রূপ আছে নাকি? দেখি কালে কালে কত কি দেখবো। আপনাকে আমি শেষবারের মতো বলছি, টাকা দেবেন কি না, হ্যাঁ অথবা না? দেব না বলেছি। কেন জোর জবরদস্তি করছেন? আর আপনার স্ত্রীর কাছেই তো সব ক্ষমতা। মানে না জানার ভান করছেন কেন? আমার বেডরুম থেকে নিশ্চয়ই দলিলটা উদ্ধার করে ফেলেছেন, তাই না? তার মানে এটাও জেনেছেন ট্রাস্টে দান করার পরে অবশিষ্ট যে সম্পত্তি আছে সেটা আমি রোনার নামে লিখে দিয়েছি। রোনা সাইন করলেই 50 লাখ টাকা চলে আসবে, শেষ। এভাবে তো ভেবে দেখিনি। রুনাকে কিছুতেই জানানো যাবে না যে সব ক্ষমতা এখন ওর হাতে। তাহলে আমার এত কষ্ট করার মানেটা কি? কিন্তু ওদিকে আবার আয়ানকেও ছাড়াতে হবে। আপনার দলিলটা আমি কারো চোখে পড়ার আগেই সরিয়ে ফেলেছি। তার মানে এখনো আপনার সম্পত্তির অধিকার শুধুমাত্র আপনার। হতে পারে, তবুও আমি আপনাকে টাকা দেব না, মানে দেব না। জালাল চৌধুরী, আমার কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনার আবার সীমা পরিসীম। আর ভালো লাগছে না এখানে। আর কিছুক্ষণ থাকতে তো আমি তোমারকে মরেই যাব। কি করব এখন? কাউকে তো পাওয়াও যাচ্ছে না। দেখি একবার ডাক দিয়ে দেখি। কেউ আছেন এখানে? কেউ আছেন আঙ্কেল? কেউ আছেন? চুপ কেন? চুপ থাকবো কেন? আরে চুপ চুপ থাকবো কেন? তুমি বলাটা একটু বেশি পাকনা আসো। চুপ থাকতে বলছি, একটু চুপ করে থাকো তো বাবা। আচ্ছা আঙ্কেল কোথায়? তাকে ডাকেন। তিনি একটু ব্যস্ত আছেন। ঠিক আছে, আমাকে তার কাছে নিয়ে চলেন। আমি আর থাকবো না এখানে। নাবালক ছেলে, 10টা মিনিট পর কথা বলো, এখন একটু চুপ থাকো প্লিজ। আচ্ছা কারণটা বলেন। কারণটা না বললে আমি চুপ থাকবো না, আরো চিৎকার করব। না হয়েছে কি, ওই চেয়ারম্যান স্যার একটু ইম্পর্টেন্ট লোকজন আসছে, তাদের সাথে একটু মিটিং করতেছে। কে এসেছে? আহা চুপ কর তো, ধরো তোমার বাবাই আসছে। কি? পাপা এখানে এসেছে? আরে না না, কি যে বলো না, একটু মজা করলাম আর কি। স্লিপ অফ টং। তোমার বাবার মতো দেখতে অবিকল কপি ওরকম একজন আসছে। তুমি চা কপি কিছু খাবা? আচ্ছা শোনেন তো, আমি বাসা যাব। আরে না না, এখন না, একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি যাইতে পারবা। আমি আর এসব কথা শুনবো না। আপনি চেয়ারম্যান আঙ্কেলকে ডাক দেন। আহা শোনা বাবু, একটু সবুর করো। সবুর করলে কি ফলে? মেওয়া ফলে। শুধু মেওয়া না, আপেল, নাশপাতি, কমলা, তেজপাতা সবই ফলে। স্যার আপনি সেই কখন থেকে আমার সাথে মজা করছেন? আপনি জানেন আমার কত কষ্ট হচ্ছে?
আচ্ছা অন্তত মামুনির সাথে ফোনে কথা বলতে দেন। আহা দিবু দিবু সব দিবু, বসো বসো বসো, কোনো চিন্তা নিও না। আচ্ছা ভাইয়া বালক মানে না বালক, তোমার ফোনে কি লুডো স্টার আছে? চলো দুজন খেলি। না আমি কোনো কিছু খেলতে পারবো না। তাই তাহলে তোমাকে একটি চমৎকার কবিতা শোনাই, আমার বন্ধু রসু খাঁর লেখা কবিতা, শুনবা নাকি? কবিতা না, আমি একা একা গান শুনবো, ডিস্টার্ব করবেন না। ও তুমি কবিতাও শুনবা না, তার মানে গান শুনবা? তাহলে কি আর করা, নিজেরাই নিজে একটা কবিতা শোনাই। জরিনা, ওই তুমি কফিতে হালকা চুমু দিয়ে ওই ছেঁড়া জিন্স পরা ছেলেটার কাছে যেও না, আমার খারাপ লাগে। জরিনা, তুমি ঠোঁটে গোলাপি লিপস্টিক মেরে চায়ের কাপে চুমু দিয়ে ওই ছেঁড়া জিন্স পরা ছেলেটার সাথে রাতের আধারে ফুটবল খেলা দেখতে যাও, আমার খারাপ লাগে। জরিনা, তুমি ফুটফুটা আন্ধারের মধ্যে থেকে আস্তে আস্তে আমার কাছে হাইটে আসো, আমি আলো হয়ে তোমার সামনে দাঁড়াবো, আর আলো হয়ে আমরা দুজন ফটফট 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 ছিলাম। না না, এটা তো আয়নের গলা না, তার মানে এখানেও আয়ান নাই। আপনি এতটা নিচে নেমে গেছেন সাদিক সাহেব? এটা তো কিছুই না, টাকা না দিলে আমি আপনাকে খুন পর্যন্ত করতে পারি। আপনি বড় ভাই বয়সে একটা লোকের গায়ে হাত তুললেন, তারপর আবার তার কাছে টাকা চাইছেন। ভাবলেন কি করে যে আমি আপনাকে টাকা দেবো? ভাবাভাবির কিছু নেই জালাল চৌধুরী, সন্তানকে বাঁচানোর জন্য আমি কতটা ভয়ঙ্কর হতে পারি সে ধারণা আপনার নেই। সন্তান বাঁচার জন্য মানে? প্লিজ 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 প্লিজ, আমার মাথাটা খারাপ করে দেবেন না। একদিকে আয়ান আর অন্যদিকে আমার প্ল্যান। আপনাকে খুব ভালো করে চিনি আমি সাদিক সাহেব, সন্তানের চেয়ে আপনার কাছে আপনার প্ল্যান, আপনার স্বার্থ অনেক বড়। কপাল আমার, আমি যেদিকেই হাত পাড়াই সবকিছু পুরো ছারখার হয়ে যাচ্ছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার হাতে বেশি সময় নেই। দেরি না করে মিসেস রুনাকে সবকিছু জানান। আল্লাহ, আর যেন কোনো দুঃসংবাদ না শুনতে হয়। হ্যালো সাদিক, আয়নের কোনো খোঁজ পেয়েছো? না এখনো পাইনি। বলো কি, ওরা কি ফোন দিয়েছিল আবার? না। তাহলে তুমি কি টাকা জোগাড় করতে পেরেছো? না তাও পারিনি। সাদিক, শুধু না না বলার জন্য ফোন করেছো? হ্যাঁ, টাকা জোগাড় হয়নি সেটা এতক্ষণে জানাচ্ছো? দুপুর হতে আর কত ঘন্টা বাকি আছে বলো তো? রুনা রুনা রুনা, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। টাকা জোগাড় করার ক্ষমতা এখন তোমার হাতে। একটা সাইন করে তুমি 50 লাখ টাকা তুলে ফেলতে পারবে। মানে কি বলছো তুমি? ভাগ্যিস ভাগ্যিস কেউ আসনে রাখে, আসনে শব্দটা পাইছিলাম, কিন্তু আসলো ডাকে। যা ভাবছিলাম তাই, খালুজানের সাথে দাদাভাইয়ের ব্যবসার এখনো মিটমাট হয় নাই। দাদাভাইরে দিয়ে খালুজান চেয়ারম্যান স্যারে তুলে নিয়ে গেছে। তার মানে নিশ্চয়ই চেয়ারম্যান স্যার এখানেও কোনো হানে আটকা আছে।
দরজা তো ভেতর থেকে আটকাই না থাকার কথা না, তাইলে কি লতিফা আছে ভিতরে? ওই লতিফ, লতিফ, ওই লতিফ। দাদা ভাই আমার ডাকছেন কি কন? এখানে কি করস? কিছু নয়, যে ভিতরে একটু গল্প গুজব করতেছিলাম। অনেক গল্প গুজব করছস, এবার চল। কই যাবে এখন? আয় না, গেলেই দেখতে পাবি। আমি আর নতুন কোনো কাজ করতে পারবো না, টাকা দেন না আপনি। আয়, তোর হিসাবটা আজকে পুরাপুরি মিলায়। হ্যাঁ, আপনার লগে আমার কোনো হিসাব নাই, মাফ করে দিছি আপনারে। কি কর তুই? না আমার কাছে না না 20 লাখ টাকা পাস? না, সেই টাকা আমার লাগবে না, আপনারা দিয়ে দিলাম। আমি খাস দিলে আপনাকে দিয়ে দিছি, লাগবে না। কেন? পাপের টাকা আমি আর হাতে তুলবো না, আমি ভালো হয়ে গেছি। ভূতের মুখে রাম নাম শুনছিলাম, তখন বাটপারের মুখে পাপের কথাও শুনতে হইতেছে আমার। কি আমার কপাল! খ্যাক খ্যাক করে হাসেন কেন? নিতান্ত খারাপ লাগে আপনাকে। শোনেন, চেয়ারম্যান সাহেব আমাকে বলেছে সে টাকা দেবে, আমি গ্রামে গিয়ে সুন্দর একটা 4 চালা ঘর দেব, 2 জোড়া বলদ কিনবো, বলদ দিয়ে টাস টাস করে শব্দ করব, বলদ দিয়ে চাষ করবো, আর বলবো যা হুর 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 হবে। এবার নিশ্চিত হইলাম চেয়ারম্যান স্যার এখানেই আটকা আছে। অস্তরে টাকা দিব, তাহলে তো ভালোই হইল। তাও তুই আমার ঘরে আয়, তোর লাগে কথা আছে। কিরে খারাপ হইলি কেন? ঘরটায় তালা দিয়া আমার ঘরে আয়। আয়। বুঝলাম না, দাতা ভাই এমন পাল্টায় গেল কেন? আবার হাইসা হাইসাও কথা বলতেছে, একটা ঝামেলা আছে। ভিতরে কে আছেন? চেয়ারম্যান স্যার? আয়ান, 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 আছেন কেউ ভিতরে? আছেন? আমার কথা শুনতে পারতেছেন আপনি? কই তুমি? আমরা তুমি একবার টাকা দাও। সাদিক প্লিজ আমার সাথে কোনো রকম হেয়ালি করো না। কিসের ক্ষমতা, কিসের সাইন, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, চেয়ারম্যান স্যার তার সম্পত্তির 70 ভাগ ট্রাস্টে দান করে দিয়েছেন, আর বাকি যে 30 ভাগ সেই সম্পত্তির জন্য তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছেন। আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি? হ্যাঁ, আর বলছি কি, এর মানে হচ্ছে তুমি অফিস থেকে এখনই ক্ষমতা কাজে লাগিয়ে 50 লাখ টাকা তুলে ফেলতে পারবে, এমনকি চাইলে পুরো টাকাটাও। সাদিক, তোমার কি মাথা ঠিক আছে? কোথায় তুমি? আমার মাথা ঠিকই আছে, তোমাকে এই কথা এতদিন বলতে চেয়েও বলতে পারিনি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, স্যার এত বড় ক্ষমতা আমাকে কেন দিয়ে যাবেন? আর যেটা আমি জানি না সেটা তুমি কেমন করে জানলে? জনাব শোনো, ওই যে মনি দলিলের একটা ফাইল এনেছিল না বাড়িতে, ওটাতে সব লেখা আছে। এটা তো মনে হচ্ছে সম্পত্তির দলিল। হ্যাঁ, চেয়ারম্যান স্যার আর নওরিনদের পারিবারিক দলিল মনে হচ্ছে। উনি এটা না তোর না বলে আনাটা একদম উচিত হয়নি রে। আচ্ছা খালাম্মা, এটা যদি নওরিন খালাম্মার নিজের জিনিসই হইতো তাহলে সে লুকায় রাখতে চাইছিল কেন? ও মাই গড, একটার পর একটা বোঝা আমি আর নিতে পারছি না। হ্যালো, কি হয়েছে মিসেস সোনা? চুপ, একটা কথা বলবেন না। ওনার যদি কিছু হয় তাহলে আমি আপনাকে ছাড়বো না। কয়দিন আগে মিসেস সোনাকে কিডন্যাপ করাতে চেয়েছিলেন, আর আজকে দরদ আপনার একদম উঠছে। বাহ, পারেন না সাদিক সাহেব, আপনাকে আমি। হ্যালো
হ্যালো হ্যাঁ টুনা, সাদিক, তুমি কার সাথে কথা বলছো? কই না না কেউ না তো। তুমি এক কাজ করো, দেরি করো না, অফিস থেকে গিয়ে টাকাটা তুলে নাও। নিয়ে নাও বললেই তো হবে না সাদিক, দলিলটা তো অফিসে আমাকে জমা দিতে হবে, তাই না? ও হ্যাঁ তাই তো। আচ্ছা শোনো, ওই যে দলিলটা তুমি দেখো আমাদের বেডরুমের খাটের নিচে আছে, তুমি কাউকে বলে সেটা নিয়ে নাও। কি বলো তুমি এসব সাদিক? এত দরকারি ফাইল তুমি তুমি খাটের নিচে রেখে এসছো? মানে হয়েছে কি, ফাইলটা খুব দরকারি তো, মানে যদি চুরি টুরি হয়ে যায় সে কারণে খাটের নিচে রাখা, যেন সেফ থাকে। এটা কোনো যুক্তি হলো না সাদিক। সাদিক নিশ্চয় তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ, তাই না সাদিক? বলো। টুনা প্লিজ তুমি সময় নষ্ট করো না, এখন সব মান অভিমানের মতো খুচরো কাজে সময় নষ্ট করা ঠিক হবে না। আমি রাখছি, কিডন্যাপাররা যে কোনো সময় ফোন করতে পারে, কেমন? ওকে সাদিক, আমাকে সাথে সাথে সবকিছু জানিও। আর আমিও দেখবো আপনি এখান থেকে কিভাবে বের হন, কে আপনাকে বের করে। বাবা, বাবা তুমি কোথায় আছো? কেমন আছো? কি খেয়েছো? কিছুই জানি না বাবা।